আমাদের বাড়ির গাছে দেখো বন্ধুরা সব বেদানাগুলো খেয়ে নষ্ট করে দিচ্ছে। এইভাবে একটাও বেদানা হতে দিচ্ছে না, না পেয়ারা হতে দিচ্ছে, সব এইভাবে এসে নষ্ট করে দিচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব বাসন আমি বার করে দিয়েছি। এক বালতি জল নিয়ে এসেছি, সবকে জল ধোয়া করে ভালো করে ধুতে হবে, তারপর ঘরে নিয়ে যেয়ে সাজাতে হবে। বেড়ালের অত্যাচারে বাসন ধুতে হচ্ছে বন্ধুরা আমাদের। বন্ধুরা পোছা লাগাতে হচ্ছে, কিছু করার নেই। আমাকে যে মেয়ে বিয়ে করবে সে কত সুখে শান্তিতে থাকবে ভাবতে পারছো? আমি ঘরের সব কাজ করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর আজকের দিনটা দেখো এত বাজে, ঘরে পশু পাখি থাকলে কি হয় দেখো। তোমরা জানো বাড়িতে আমাদের বেড়ালের বাচ্চা দিয়েছিল, সেই পুরনো ব্লগে দেখেছো। সেই বেড়ালের বাচ্চাগুলো বড় হয়ে গেছে। ঠান্ডার মধ্যে সেই বেড়ালগুলো এখন আমাদের ঘরে ঢুকে মানে রাত্রিরে ঘুমায়, রাত্রিরে ঘরের মধ্যেই ঘুমায়, বারান্দায় ঘুমায়। কিন্তু কালকে রাত্রিরে অত্যাচার করেছে দেখো। হচ্ছে বন্ধুরা বারান্দা দেখো, সকাল সকাল আমি ঘুম দিয়ে উঠে দেখছি অত্যাচার করেছে দেখো, কি অবস্থা করে রেখেছে দেখো। দেখো তরকারি ঝুড়ি দেখেছ, এই যাচ্ছে। এরা কি করেছে, এখান থেকে এই হ্যালোজিনের ওপর থেকে উঠে এই প্লাস্টিকের ভেতরে ঢুকেছে। এখানেও একটা প্লাস্টিক ছিল, এটাকে ছিঁড়ে দিয়েছে। এই দেখো পড়ে আছে, এটা ছিঁড়ে দিয়েছে। এই প্লাস্টিকে হ্যালোজিনের ওপর থেকে এই প্লাস্টিকে ঢুকে এদিক দিয়ে দেখো পায়ের ছাপ দেখো। এরা এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এসে, এদিক থেকে এসে এরা এদিকে প্লাস্টিক ছিঁড়ে এদিকে পড়েছে, পড়ে এদিক থেকে গেট থেকে বাইরে বাইরে পালিয়ে গেছে। মানে কেমন অত্যাচার করেছে দেখো। পুরো চারিদিকে নোংরা, বাসনপত্র পুরো নোংরা নোংরা করে রেখেছে দেখো, কি অবস্থা। তো যারা বলে বেড়ালে বাচ্চা পুষবো, কুকুর বাচ্চা পুষবো, এই ভিডিওটা দেখে মনে হয় আর পোষার ইচ্ছে করবে? আর তোমাদের বলো, এত অত্যাচার করলে কার ভালো লাগবে? কে পরিষ্কার করবে বলো একবার? আমাকেই করতে হবে। মানে ভাগ্য এত খারাপ। ওপরটা থেকে বন্ধুরা সব বাসন নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত ধুলো, কত ময়লা পড়েছে। এই দেখো, তো এই সব বাসন এখন আমাকে ধুতে হবে। আর এই যে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে। আর এই সব বাসন ধুয়ে, এটাকে ধুয়ে আবার এই জায়গায় আগেকার মতন সাজাতে হবে। জলের বালতিতেও পুরো ময়লা ফেলে গেছে, দেখতেই পাচ্ছ। কি বলি আর, পুরো এদিকটা বন্ধুরা পরিষ্কার করে কমপ্লিট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পুরো ওপরটা পরিষ্কার করেছি, এই ওপরটা পুরো ঠিক করে দিয়েছি। এবার আমাকে বাসনগুলো মাজতে হবে, পুরো সব বাইরে করে রেখেছি। এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। সব বাসন আমি বার করে দিয়েছি, এক বালতি জল নিয়ে এসেছি, সবকে জল ধোয়া করে ভালো করে ধুতে হবে, তারপর ঘরে নিয়ে যেয়ে সাজাতে হবে। বেড়ালের অত্যাচারে বাসন ধুতে হচ্ছে বন্ধুরা আমাদের। সব বাসন বন্ধুরা ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সব ধুয়ে নিয়ে এসেছি, এখানে সাজিয়ে দিতে হবে। এখানে ঝুড়ি রেখে দিয়েছি, বাসনগুলো এখান দিয়ে নিয়ে এখানটা সাজিয়ে দেবো পুরো। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাসন পুরো সাজিয়ে দিয়েছি, এখনও জল লেগে আছে দেখতেই পাচ্ছ।
পুরো সাজানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার ভেতরের ঘরটা পুরো পোছা লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই বারান্দাটা এখন পোছা লাগাবো, পুরো পোছা লাগিয়ে পরিষ্কার করে দেবো। তো এখনও পর্যন্ত কমপ্লিট হয়েছে, এখানটাও দেখতে ঠিক লাগছে। এখন চলো পোছাটা লাগিয়ে দিই। বন্ধুরা পোছা লাগাতে হচ্ছে, কিছু করার নেই। আমাকে যে মেয়ে বিয়ে করবে সে কত সুখে শান্তিতে থাকবে ভাবতে পারছো? আমি ঘরের সব কাজ করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব বারান্দা পুরো মুছে কমপ্লিট করে দিয়েছি। বন্ধুরা বেড়ালগুলো কোথায় ঘুমাচ্ছে দেখবে, বাড়িতে অত্যাচার করে, আর এখানে কত শান্তিতে আরামসে ঘুমাচ্ছে। মানে যেন কিছুই করেনি, কিছুই জানে না, মানে এত অঘরে ঘুমাচ্ছে। চলো তোমাদের দেখায়। বন্ধুরা এদিকে দেখো, বাড়ির মধ্যে এত অত্যাচার করে দুজনে এখানে ঘুমাচ্ছে। দেখো, এই দেখো, দাঁড়া ভালো করে দেখাচ্ছি। সারা রাত বন্ধুরা বাড়ির মধ্যে অত্যাচার করে আমার কাজ বাড়িয়ে প্লাস্টিক ছিঁড়ে এখানে দেখো অঘরে ঘুমাচ্ছে দুজনে, মানে কিছু জানেই না কিছু। অল্পটুকু বন্ধুরা ভাত বসিয়েছি গ্যাসে, দেখতে পাচ্ছ ভাত মোটামুটি হয়ে গেছে। এখন টাইম দেখো 2:30 বাজে, এই 1:40 বাজে, 2:30 বলছি আমি। চলো ভাতটা নামিয়ে নিই। সব মোটামুটি কমপ্লিট বন্ধুরা। এবার আমি চলে যাবো স্নান করতে, স্নান করে এসে পুজো করব, তারপর খাবো। তো সকাল থেকে এখন বিকেল হয়ে গেল, মানে 1:40 বাজে। হঠাৎ করে বন্ধুরা দেখো হনুমান কোথা থেকে চলে এসছে বন্ধুরা, সব বেদানাগুলো নষ্ট করছে। দেখো সব খেয়ে নিচ্ছে, 2-1টা বেদানা ছিল সেটাও খেয়ে নিচ্ছে। এই একটু আগেই এলো, এসে একটা বড় বেদানা ছিল, দিয়ে বসে বসে খেয়ে নিল। হেই চল চল, হেই চল, পালিয়েছে কোথায়। দেখো বন্ধুরা বাঁদরটাকে তাড়ালাম, বেদানা খেয়ে চলে গেল। এখানে বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো করে নেব। কটা বাজে? 2:10 বাজে। পুজো করে নেব। বাইরে কাককে খেতে দিয়েছি, কাক এসছে দেখো খেতে, এখান থেকে খেতে দিয়েছি। দেখো চান টান করে উঠেই খেতে দিয়েছি, জল আর বিস্কুট। আর মাত্র একটা বিস্কুট পড়ে আছে। বিস্কুট দিয়েছিলাম বন্ধুরা, দেখো জলের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে বিস্কুটগুলো খাচ্ছে। পুজোটা দেওয়া যাক, তারপর আসছি। ফাইনালি বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তোমরা তো সবাই জানো বন্ধুরা, আমার বাড়িতে পেয়ারা গাছ, বেদানা গাছ, অনেক রকম গাছ আছে। তবে মেন হচ্ছে পেয়ারা গাছ, বেদানা গাছ, যেটা ফল দেয় আমাদের। আর এমনি তো ফুল গাছ আছে। এগুলো পুরো বাদুড়ে পুরো সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে খেয়ে নষ্ট করছে। এগুলোকে বার পেরে খেয়ে নে। তো বন্ধুরা আজকে তো রাত হয়ে গেছে, আজকে তো আমি পারতে পারবো না, কাল সকালে আমাকে পারতে হবে। তো আমি এসেছিলাম জাস্ট একটু দেখতে যে হ্যাঁ সত্যি বাদুড়ে খেয়ে নিয়েছে। তবে তোমরা দেখো সত্যি কিন্তু বাদুড়ে খেয়ে নিচ্ছে পেয়ারাগুলো। এত বড় বড় গোল গোল সাইডে কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছিল, খেতে খুব মানে মিষ্টি পেয়ারাগুলো আমাদের গাছে, কিন্তু সব বাদুড়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে। এই দেখো বন্ধুরা কিভাবে পেয়ারাগুলো খাচ্ছে, দেখো ঝুলে ঝুলে। পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ, পেয়ারাগুলো এইভাবে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে পুরো, একটাও গাছের পেয়ারা রাখছে না। দেখো কিভাবে খাচ্ছে। দেখো বন্ধুরা পেয়ারাটা দেখো কেমন নষ্ট করেছে, দেখো পেয়ারাটা অর্ধেক খেয়ে নষ্ট করে দিয়েছে। এইদিকে দেখো এখনো আছে বাদুড়, এইদিকে দেখো, ওই দেখো পালাচ্ছে সব। এই দেখো এইদিকে কোথায় খাচ্ছে, এই দেখো, দেখেছো? এরা রোজ আসছে, রোজ এসে কিন্তু পেয়ারাগুলো দেখেছো নষ্ট করছে। রোজ এসে সব খেয়ে নিচ্ছে, সব খেয়ে খেয়ে নষ্ট করছে। আগে কিন্তু আসতো না।
এত বাদুর। এই দেখো এই পেয়ারাটা অর্ধেকটা খেয়ে নষ্ট করেছে। আগে কিন্তু এত আসতো না। তো দেখলে বন্ধুরা তোমরা, আগে কিন্তু এত বাদুড় আসতো না, এখন কিন্তু প্রায় দিন এত বাদুড় আসছে, এত পেয়ারা নষ্ট করছে, মানে কি বলবো। আর এই যে মানে কাপড় দিয়ে যে বেঁধে রাখবো সেটাও কিন্তু উপায় হচ্ছে না, ওপরে সরু ডাল, কাপড় থেকে বেঁধে রাখতে পারছি না। আর প্রত্যেকটা পেয়ারা নষ্ট করে দিচ্ছে বন্ধুরা, অর্ধেক অর্ধেক খেয়ে নষ্ট করে দিচ্ছে। কালকে ভাবছি সব পেয়ারা পেরে নেবো। দেখো তুমি, আর একে দেখো, আরেকটা জিনিস দেখো, এ বাদুরগুলোকে দেখে দৌড়ে ধরতে যাচ্ছে। এই যে বিড়াল বাচ্চা বাদুরগুলোকে দেখে দৌড়ে ধরতে যাচ্ছে। ঘড়িতে এখন বন্ধুরা রাত 10:30 বাজে, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড মানে হাওয়া চলছে, তার জন্য এই গেটের মধ্যে পর্দা দিয়ে দিয়েছি। আর এই ঠান্ডাতে দুটো বেড়াল, মানে সেই বেড়ালের বাচ্চাগুলো এই গেটের কাছে এসে কাঁকু কাঁকু আওয়াজ করছে, মানে ঠান্ডার মধ্যে। গেটটা একটুখানি খুলে দিয়েছি, খোলার পরে কোথায় ঢুকে শুয়ে আছে দেখো শুধু বন্ধুরা, কোথায় ঢুকে ওরা শুধু শুয়ে পড়েছে। দেখো এই হচ্ছে গেট আমাদের, আর এখান থেকে এসে এখানে জামা কাপড় রাখা আছে, এখানেও জামা কাপড়, এখানেও জামা কাপড়। আর এই জামা কাপড়ের ভেতরে দেখো কোথায় ঢুকে শুয়ে আছে, জামা কাপড়ের উপরে গরম আছে, গরমে শুয়ে আছে। আরেকটা ছিল, এটাও যেন কোথায় শুয়ে আছে, কালোটা এদিকেই ঢুকলো। এখানে তো একজনকে দেখা যাচ্ছে শুয়ে আছে, আর একজন আছে কোথায়, এখানে গরমে লাগছে, গরমে শুয়ে আছে। ঘুমা ঘুমা, গুড নাইট। তো বন্ধুরা কিছু করার নেই, বাইরে সত্যি এত ঠান্ডা, ওদেরকেও ঠান্ডা লাগে, ঘুমানোর জায়গা দিতেই হবে, কিছু করার নেই। আজকে রাত্রিরে এখানেই ঘুমাবে, কালকে সকালে জানি না উঠে এখন লাফালাফি করবে না কি করবে, কারণ দরজা তো বন্ধ থাকে। এবার এরা তো ভোরবেলা উঠে যায়, কি করবে জানি না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই, ওকেও ঘুমাতে দিই শান্তিতে, আমিও ঘরে গিয়ে শান্তিতে ঘুমাই। দেখা হচ্ছে পরের ব্লগে, বাই, টাটা, গুড নাইট।